আসসালামু আলাইকুম। আমাদের সামনে একটা এজোস্পার্মিয়ার পেশেন্ট। তো উনি কতবার আইভিএফ করেছে আমি ওনার মুখ থেকে শোনাচ্ছি। কী নাম আপনার? মোহাম্মদ গোলাম রব্বানী। আচ্ছা, বাসা কোথায়? চাটখিরে। বয়স কত? 29। 29। আচ্ছা, আপনি কী সমস্যা নিয়ে আসছিলেন? অ্যাজোস্পার্মিয়া। আচ্ছা, আপনি কতবার আইভিএফ করেছেন? 2বার। দুবার আইভিএফ করার পর রেজাল্ট কী পেয়েছেন? 2বার পজিটিভ আসছিল, পরে আর কি নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এটা বোঝাতে চেয়েছে আইভিএফ করলে যে সাকসেসফুল হবে ব্যাপারটা এরকম না। আমার কাছে এরকম রোগী আছে যে আইভিএফ করেছে, সাকসেস রেট নেই, আবার আইভিএফ করেছে সাকসেস রেট আছে, এরকম আছে। কেমন? আচ্ছা, যেটা দেখাতে চেয়েছে ওনার রিপোর্টগুলো একটু দেখাই। এটা বারবারে বলে থাকি, খাজনা থেকে পাজনা বেশি শুরু করলাম ওনার রিপোর্ট। কত রিপোর্ট দেখো, বান্ডিলি রিপোর্ট। এ হচ্ছে ওনার রিপোর্ট, এ হচ্ছে আরও সব একটার ভিতরে আছে। যে ওনার রিপোর্ট আসছে শুনছি অল্প বয়সে একটুটুকু এগিয়েছে, খুব ব্যয়বহুল খরচ করেছে, তো ওনার সাকসেস রেটটা 0। এটা হলো দুঃখের ব্যাপার। এ হচ্ছে ওনার রিপোর্ট। আর কত দেখাবো? বান্ডেলে রিপোর্ট দেখে দিলাম। আচ্ছা, তবে দুঃখের ব্যাপার যেটা, সেটা বলতে চেয়েছি ওনার রোগটা কোথা থেকে সূত্রপাত হচ্ছে। ওনার কিন্তু স্পাম আছে। ডক্টর কি বলেছে? আপনার স্পাম আছে, তাই না? এটা বের হতে পারতেছে না, তাই না? এখন এটা তো স্যার বলতে পারছি না। এটা বলেনি। আচ্ছা, আইভিএফ করতে হলে স্পাম থাকতে হয়, আর স্পাম ছাড়া তো আইভিএফ করবে না। আচ্ছা, তার মানে কি আপনার স্পাম আছে, এটা বের হতে পারতেছে না। এটাকে বলে অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া। এটা কি বলে? অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া। তারা এই লেখাটা উল্লেখ করেনি যে অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া, জাস্ট উল্লেখ করে দিয়েছে অ্যাজোস্পার্মিয়া। আচ্ছা, সেটা ডক্টরের বোঝার ব্যাপার। আর হচ্ছে যে ওনার যে প্রবলেমটা পেয়েছে আমি অবজারভেশন করে সরাসরি ওনার ভেরিকোসেলের একটা প্রবলেম আছে। হ্যাঁ, সিস্টেরও একটা ব্যাপার স্যাপার থাকতে পারে, এটা আমি শিওর হবে। ওনাকে টেস্ট লিখে দিয়েছি, ওই টেস্টটা করার পরে উনি রিপোর্ট দিলে আমি শিওর হয়ে বলে দিতে পারবো। আর হচ্ছে যে উনি এত টেস্ট করিয়েছে, তবে ওনার এখানে একটা আল্ট্রাসাউন্ড করা হয়নি, অন্ডকোষের একটা আল্ট্রাসাউন্ড করা হয়নি, সেটা হলো বড় দুঃখের ব্যাপার। তো লক্ষ লক্ষ টাকা খরচ। কত টাকা খরচ হয়েছিল আপনার সর্বমোট? প্রায় 10 লক্ষ টাকার মতো খরচ। প্রায় 10 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। কত টাকা ইনকাম করবে আর খরচ করেছে কি, এখনও দেনাপানা আছেন, তাই তো বলেছেন কিছুক্ষণ আগে। হ্যাঁ, এখনও দেনাপানা আছে, মানুষের কাছ থেকে ধার করে উনি ট্রিটমেন্ট করেছে। তো বড় দুঃখের ব্যাপার, উনি সাকসেস হয়নি। তো ঠিক আছে, এটা হলো বড় ব্যাপার যে আপনি টেস্টটা যেটা দিয়েছে আমি এটা করে আমাকে রিপোর্টটা পাঠাবেন, ঠিক আছে? তবে আমি ভেরিকোসেল শিওর, আপনি অবজারভেশন করে যেটা পেয়েছি, তবে রিপোর্টে আপনার শিওর হতে হবে নাকি? ঠিক আছে, ভালো থাকুন। আর কিছু বলার আছে? ওনাকে ওষুধ দিয়েছি, ট্রিটমেন্ট শুরু করেছি, দেখা যাক আল্লাহ ওনার ভাগ্যে কী রাখে। ঠিক আছে, ভালো থাকুন। কেমন?